আজকে এই মামলায় যিনি ভারপ্রাপ্ত দারোগাবাবু আছেন, তদন্তকারী দারোগাবাবু, তিনি হচ্ছেন ডিএসপি ট্রাফিক সাহেব। তদন্ত পর্যায়ে যত সার্চ সিজার করেছেন সেই সার্চ সিজারের বিষয়গুলো উনি আজকে চাইছেন ইন প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট যত সার্চ সিজার আছে সেগুলোকে ভিডিওগ্রাফির মাধ্যমে স্ক্যান করতে। এই ভিডিওগ্রাফির মাধ্যমে স্ক্যান করার জন্য পিটিশন দিয়েছিলেন। লার্নেড কোর্ট সেটা অ্যালাউ করেছেন। লার্নেড কোর্ট অর্ডার দিয়েছেন একজন ম্যাজিস্ট্রেট থাকবেন এবং ভারপ্রাপ্ত যিনি দারোগাবাবু, যিনি আয়ো, তিনি প্রেজেন্স থাকবেন। তার প্রেজেন্সে ভিডিওগ্রাফির টিম থাকবে। যত সার্চ সিজার হয়েছে সেগুলো সমস্ত স্ক্যান করে এই বিষয়টাই যাতে স্ক্যান সুষ্ঠুভাবে করা হয় তার জন্য আদেশ দিয়েছেন। সেই আদেশটা কার্যকরী করার জন্য লার্নেড একজন ম্যাজিস্ট্রেটকে অর্ডার দিয়েছেন, তিনি সেগুলো করছেন। এখানে সিআইডি ডিপার্টমেন্ট বলে আমরা কিছু বুঝতে পারছি না, তবে অবশ্যই এখানে যেহেতু সার্চ সিজারের বিষয় যুক্ত আছে, এখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট থাকবে এবং তার সঙ্গে তদন্তকারী দারোগাবাবু ভিডিওগ্রাফি করার জন্য যে সমস্ত পার্সনদেরকে নিয়ে এসছেন তারা থাকবেন। এটা আমাদের লার্নেড ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিউড়ি 1। যে কেসটা আপনার চলছে, যেটা আপনারা জানেন, যে বিষয়টা মিনার মণ্ডল যে মামলায় অ্যারেস্ট হয়ে আছে, নঈমউদ্দিন মণ্ডল যে মামলায় অ্যারেস্ট হয়ে আছে, সিতেশ যে মামলায় অ্যারেস্ট হয়ে আছে, সেই মামলায় ছোট্ট করে বলে দিচ্ছি, যত তদন্তকারী দারোগাবাবু সার্চ সিজার করেছেন, সার্চ সিজারের বিষয়টা স্ক্যান করবেন ভিডিওগ্রাফির মাধ্যমে। সেই কারণে লার্নেড কোর্ট আদেশ দান করেছেন জেম 1 ম্যাজিস্ট্রেটকে যে আপনার প্রেজেন্সে এবং তদন্তকারী দারোগাবাবুর প্রেজেন্সে এই বিষয়গুলো সুসম্পন্ন হবে আজকেই। 220 কোটি, 250টি গাড়ি এবং 400 বিঘা সম্পত্তি, এরপরে কি নতুন কোনো আপডেট? এই বিষয়গুলো আমাদের কোনো কিছু জানা নাই, কারণ এগুলো তদন্তের সে কোনো রিফ্লেক্ট হয়নি। সেই কারণে এই কোনো শুধুমাত্র ওই সমস্ত কথা কোনো সারবত্তাও পাচ্ছি না। এখন আমাদের ঘটনা হচ্ছে ডকুমেন্টস উইল স্পিক, কাগজ কথা বলবে। আমরা কাগজে যেগুলো পাচ্ছি সেই সমস্ত বক্তব্য পাচ্ছি না। আমরা যেটা পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি বিষয়টা এখন তদন্ত পর্যায়ে, তদন্ত অগ্রগতি হচ্ছে, এটা বলতে পারি।